সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী ব্যবসায়ী শহীদুলের বাড়ির সামনে এসে থামে একটি গাড়ি। 10 থেকে 12 জনের একটি গ্রুপ তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে দেয়াল টপকে তুলে নিয়ে যায় প্রবাসীর ছেলে রিফাতকে। পরিচয় দেয় তারা গোয়েন্দা সংস্থার লোক। পরদিন দাবি করা হয় 3 কোটি টাকা মুক্তিপণ। পরিবারের সদস্যরা জানান, অপহরণের পর দুর্বৃত্তরা রিফাতের বাবার কাছে মোবাইল ফোনে প্রথমে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে আবার রিফাতের মায়ের মোবাইলে কল দিয়ে মুক্তিপণের পরিমাণ বাড়িয়ে 3 কোটি টাকা দাবি করা হয়। আমার ছেলেরে দইরা পুলিশ পিছনে 3 জন আর হেরা হইছে আমার সামনে ঘরে লুটপাট করছে। আমার স্টিল আমার 3টা ভাঙছে। আমার ঘর থেকে স্বর্ণ গয়না নিছে। আমার 26 ভরি স্বর্ণ আছে। আমার নতুন ছেলের বউ আমার এবার 26 ভরি স্বর্ণ 2 লক্ষ টাকা ক্যাশ নগদ ছিল। আমার স্টিল আমার 3টা আলমারি থেকে ভাঙা সব চুরমার করে নিয়ে আইছে। বলছে 3 কোটি টাকা দিতে হবে, বলে আসছে 60 লক্ষ। ঘটনার পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে নামে জড়িতদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধারে। মঙ্গলবার সন্ধ্যায় কসবা উপজেলার রেল স্টেশন এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয় রিফাতকে। গ্রেপ্তার করা হয় রেজাউল করিম নামে একজনকে। ডিজিএফআই পরিচয় একটা টিম নবীনগরের এক বাসা থেকে রিফাত নাম করে এক যুবককে আপনার অপহরণ করে। প্রাথমিকভাবে বোঝা যায় এটা ডিজিএফআই টিম, কিন্তু পরবর্তীতে সকাল নাগাদ আমরা বুঝতে পারি এটা ডিজিএফআই সদস্য না। আমরা উদ্ধার অভিযান শুরু করি এবং বিকাল 4টার দিকে আমরা কসবা স্টেশনের আশেপাশে এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করি এবং পরবর্তীতে তার তথ্য অনুসারে আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, বুধবার সকালে খুলনা থেকে অভিযান চালিয়ে আরও 8 জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মুক্তিপণ আদায় করতেই করা হয়েছে অপহরণ। তারা মুক্তিপণ আদায়ের জন্যই মূলত অপহরণ করেছিল। মুক্তিপণ আদায় হয়েছে কিনা এই ব্যাপারটা এখন জিজ্ঞাসাবাদ পর্যায়ে আছে। এ ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। নিউজ ডেস্ক, দেশ টিভি।